আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে ওয়াও আছে না নাই? আরো জোরে বলে। আগে বলছে নূর, কি বলছে? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাবের কথা পড়ে বলেছেন। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি জানেন আগে কি কোরআন আইছে নাকি আগে নবী আইছে? ইউ চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। আগে নবী আসছে, তার মানে আল্লাহ যে বলছে আগে নূর পাঠাইছে। কি পাঠাইছে? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, তারপরে সুস্পষ্ট কিতাব পাঠাইছে, তার মানে কোরআন। তাহলে এটার আরেকটা জলজান্ত প্রমাণ হলো নবীজি যখন মক্কায় তখন কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম হলো মাক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, এখন কিন্তু আর কোরআন মক্কায় যায় না, কোরআন ও রাসূলের সঙ্গে সঙ্গে মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার জায়গা হলো আপনি আমি এখন কিন্তু কোরআনকে লিখিত আকারে পাইছি, চাইয়া চাইয়া পড়তে পারি। পারি কি পারি না? কিন্তু নবীজির কাছে যখন কোরআন আসছে, কোরআন তো লিখিত আকারে আসেনি, ওহীর মাধ্যমে এসেছে। কিসের মাধ্যমে? নবীজির কাছ থেকে আবু বকরের কাছে আল্লাহ রাসূল কোরআন ট্রান্সফার করেছেন, সেটাও কিন্তু লিখিত ছিল না। আবু বকরের পর থেকে ওমরের কাছে ট্রান্সফার হয়েছে, সেটাও কিন্তু লিখিত। হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনকে 6টা কপি করে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পটে পাঠিয়ে দিলেন, 5টা নিজের কাছে রাখলেন 1টা। তাহলে এখানে একটা মজা আছে না, রহস্য আছে না? অত্যন্ত রহস্য ঘেরা প্রেমময় জায়গাটা। এটা অত্যন্ত বিবেকবান যারা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আর সবকিছু কি করা যায় না, অনুভব বোঝা যায় না। সম্মানিত উপস্থিতি বুঝে নিতে হবে। তাহলে কি বোঝা গেল? আগে নবী, তারপরে কোরআন। কারণ নবীর কাছে কোরআনটা আসছে, নবী একদিকে নূর, আল্লাহর কোরআন হলো একদিকে নূর। কোরআনের আলো যেখানে যায় সেখানে কি অন্ধকার থাকে? তাহলে যেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় এই জায়গাটাই আলোকিত, আর আলো হলোই নূর। আলোটা হলোই কি? নবী আসার কারণে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এই আলোটাই তো নূর। শুধু ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হয়। কি হয়? কথা কয় না। শব্দের অর্থটা চেঞ্জ হয়, আরবিতে একটা হবে, বাংলাতে একটা হবে, ইংলিশে একটা হবে। আপনি যদি ওয়ার্ড মিনিং না বুঝেন, এটা আপনার পার্সোনাল সমস্যা, সমাধানের জন্য আপনি উস্তাদ খুঁজবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? কোরআনটা আমরা কার মাধ্যমে পাইলাম? রাসূলের মাধ্যমে, এবং কোরআনটা কি বুঝেও নিয়েছি রাসূলের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে তুমি কি করে নাও? আপন করে নাও, ফর এটার্নাল সাকসেস। তাহলে তুমি চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদেরকে ঈমানি আলোচনা করছি, বুঝতেছেন কিছু? কেন বলছি? এখন কিন্তু বাংলাদেশে ডিজিটাল মাওলানা বের হচ্ছে, কিতাবের সাথে যুক্ত নেই। তাদের ছোটি ছোটি 2-4টা বই লেখা হয়েছে, 2-4টা বই পড়ে কিন্তু বড় শায়েখ হয়ে যায়, বড় বক্তা হয়ে যায়, বড় মুহাদ্দিস হয়ে যায়, বড় মুফাসসির হয়ে যায়। এই জন্য তারা রাসূল সম্পর্কে জানে না। রাসূলকে ভালোবাসা আপনার ঈমান, এবং এই ভালোবাসাটা ফরজ। শুধু রাসূল না, রাসূলের পরিবারকেও ভালোবাসা আপনার জন্য ঈমান এবং ফরজ। এখান থেকে যদি বিন্দু পরিমাণ কি হয় আপনার 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 100% ইমানদার হতে পারবেন না। এটা কি আমার কথা না, কোরআন হাদিসের কথা? আমি বন গড়া কথা বলার কোনো ইখতিয়ার নেই। এবার আসেন, এই যে চলছে শবে বরাত, আসছে আগামী 25 তারিখ শবে বরাত উদযাপিত হবে। গেল যে লাইলাতুল মেরাজ, নামাজ কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? মাইনাস হলো কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। বরাদ্দ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আইনা দিছে কে? কমাইছে কে? এই মেয়ে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, শুধু 7 আসমান পাড়ি দিতেই লাগে 3500 বছর। কত হাজার? এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে তো ওরে বাপরে বাপ, নূরের জগৎ পাড়ি দিয়ে একইবারে আল্লাহর আরশ পর্যন্ত বিশাল জগৎ। আছে না নাই? আপনার আমার ক্ষমতা আছে নি নামাজ দিয়ে কথা বলা, কমানোর বাড়ানোর? কথা কয় না। আছে? নাই। এই যে নামাজটা পাইলাম কার কারণে? নবীজির কারণে। নামাজটা কিন্তু জিকির। নামাজটা কি? জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই যে সর্বোত্তম জিকির, যেই জিকিরে জীবনের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? যেই জিকিরে জীবনের গুনাহ ঝরে যায়। এই জিকিরটা এনে দিল কে?
রাসূল। তাহলে জিকিরের শিক্ষা আমাদেরকে কে দিল? রাসূল দিল। আল্লাহ কি আমাদেরকে সরাসরি এসে কিছু দিছে? কেন বোঝেন না? মুসা নবী আল্লাহরে দেখতে চায়, রব্বি ইয়ারিনি, আল্লাহ কয় লান তারানি। কি আল্লাহ কয় না না না, দেখা হবে না। কি হবে না? দেখা হবে না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী দেখতে চায়, আল্লাহ কয় না, দেখা হবে না। আর আপনার আমার নবী, প্রাণের নবী, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়েছে। কি দিয়েছেন? আল্লাহ আরো কি কয়? কয় চারপাশ বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আমার বন্ধুকে দেখাতে পারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকিরের ট্রেনিংটা কোত্থেকে নিলাম? রাসূলের কাছ থেকে। কার থেকে? আরো জোরে বলে না। আরে আপনারে আমার আল্লাহ জবানটা বুট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আল্লাহ কেন দিছে? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ইমানদারদের কাজ হলো সকাল টু সন্ধ্যা শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করা। এটা হলো ইমানদারদের কাজ। আমার দিকে তাকান, যারা জিকির করে তারা হলো জাকির, তার মানে জিন্দা। আর যারা জিকির করে না তারা হলো গাফেল, তার মানে মুর্দা। যারা জিকির করে না ওলা বান্দা তারা হলো ইমানদার, আর যারা জিকির করে না তারা হলো কি? এইটা বাইচাও কোনো লাভ নাই, মইরাও কোনো লাভ নাই। এটার জন্য যে প্রোটেকশনের ব্যবস্থা আছে রে বাবু, কদ্দুর পরে কয়া মেডিসব, একটু অপেক্ষা করেন। নিবেননি না আবার দেখিবেন? এমনি তো আপনাদের অবস্থা ভালো না। 12:15 বাজে। কয় 12টা? 12:15, তার মানে 12:15 বাজে আপনাদের, না এরমনি? আরো জোরে কর না কেন? আরে কথা কয় না। আরে কথা না কইলে তো 2টা সিল মারবো। আল্লাহ কয়টা? 2টা সিল, দোনোটাই নেগেটিভ। দোনোটা কি? দোনোটাই রেড। বলে হুজুর কি সিল? হয় আপনার পিঠে পড়বে কৃপণতার সিল, আর না হয় পড়বে অহংকারের সিল। আল্লাহ 2 জাতের এক জাতরে দেখতেই পারে না, একেবারে পছন্দ করে না। নাউজুবিল্লাহ কর না। বিশেষ করে যারা অহংকার করে আর কি, তাদের এমন অবস্থা হবে কাল হাসরের দিন তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা বানানো হবে। চারপাশে অপমান ঘিরে ফেলবে। কি করে ফেলবে? চারপাশে অপমান ঘিরে ফেলবে। কি করে ফেলবে? অপমান ঘিরে ফেলবে। তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে। এজন্য কৃপণতা মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। তাহলে জিকিরের ট্রেনিং কার থেকে পাইলাম? নামাজের ট্রেনিং কার থেকে পাইলাম? আল্লাহ রাসূল থেকে, আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সব আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। আবার যা নিবেন তা আল্লাহর হাবিবের মাধ্যমে নিবেন, এবং কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের মাধ্যমেই আপনার আমার ফায়সালা হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যা শিখেছি, যা নিয়েছি সব কিছু আল্লাহর হাবিবের মাধ্যমে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে কাকে বিশ্বাস করতে হবে? আমার রসুলকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। ইনি যা নিয়ে এসেছেন, ওনার যে গুণ আছে, ওনার যে বৈশিষ্ট্য আছে, সব কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে। এখন রাসূলকে নূর মানেন না আপনার মতো মনে করেন? নূর মানেন? আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তোলেনি। তার মানে রাসূলের মতো কেউ নেই। এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারলেই হবে আমরা ইমানদার। এখন আপনারা কি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেন না বসে? দাঁড়াইয়া রাসূলকে সালাম দিলে দাঁড়াইয়াকে আপনাদের কষ্ট লাগে না খুশি লাগে? আরে জোরে। আমাদের এলাকাতে, আমাদের সমাজে সম্মানী ব্যক্তি আছে না নাই? ওনাকে দেখলে আমরা দাঁড়াই কিনা? দাঁড়াই। তখন তো কেউ ফতুয়া খুঁজে না? কথা বলেন না কেন? তখন কি কেউ কয় এই উনি যে আইলো, ওনারে আসার কারণে দাঁড়াইলা কেন? এটা কোন দলিলে পাইছো, কোথায় পাইছো, কোন কিতাবে পাইছো? এই প্রশ্ন কিন্তু আসে না। শুধু রাসূলের ক্ষেত্রে আসে। আসে কি আসে না? তাহলে এই যে রাসূলকে দাঁড়িয়ে সম্মান করার মানেটা আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতের মধ্যে ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ওয়াতুআসিরুহু ওয়াতুআকিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা রাসূলকে দাঁড়াই সম্মানে, অন্য কিছু নয়।
কথা কন না কেন? রাসূলকে আমাদের কাছ থেকে বেশি সম্মান পাওয়ার হক আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে। কেন আছে জানেন? আল্লাহ রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। এখন আপনারা আমরা সবাই জানি যে আদম সফিউল্লাহ কি প্রথম নবী। আসলে আদম নবী আদমে প্রথম নয়। আপনার আমার নবী হলো সৃষ্টির মূল। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। তখন আদম কোথায় ছিল? আমার নবী বলতেছে, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড বার্ড। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর তাহলে নবী তখন কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। কই ঘটনাটা কি বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবেছে ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বললাম ওই তারাটাই ছিল আমি নবী। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনারা জানেন আব্দুল্লাহর সাথে কি হয়েছে? নবীজির বাবা আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক শুধু গ্লেজ মারছিল, নূর শুধু চমকাচ্ছিল। ওই তৎকালীন সময়ে সেই দেশের 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করেছে। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আপনার কি করেছে? আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে 200 নারী আত্মহত্যা করে জীবন দিয়েছে। ওমা সুবহানাল্লাহ কয় না কিনলে আরো জোরে। এখানে কয়েকটা বিষয় আছে। আপনি আমি আপনারা মনে করতে পারেন যে হুজুর আমাদের সামনে যে প্র্যাকটিক্যালি সম্মানী মানুষটা থাকলে আমরা তাকে সম্মান করি, রাসূল তো নাই, রাসূল কি মরে গেছে? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে তারা সালাম পাও নাকি পাও না? সাহাবায়ে কেরাম যদি রাসূলের সম্মানে দাঁড়িয়ে রাসূলের শান গাইতে পারে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে, তাহলে আপনার আবার তো আরো বেশি দাঁড়ানো প্রয়োজন। কথা কর না কেন? নবীকে নূর মানতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, নবীকে সম্মান করতে হবে। এটা আপনার আমার ঈমান এবং ফরজ। এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে পারবেন সেই হবেন 100% ঈমানদার। যারা বলবে নবী আপনার মতো, তার ঈমান চলে গেছে। কারণ নবীজি কোনো দিক দিয়ে আপনার আমার মতো হতে পারে। কারণ আল্লাহ মানা নিয়ে কোনো সমস্যা নেই। কথা বুঝেন? আল্লাহ মানা নিয়ে কোনো কি নাই। আসমানি সকল কিতাব মানা নিয়ে কোনো সমস্যা, ফেরেশতাদেরকে নিয়েও কোনো সমস্যা। কথা বুঝেননি আমার? জীবন মরণ নিয়েও কোনো সমস্যা, আবার মরার পরে উঠতে হবে এটাকে নিয়েও কোনো সমস্যা, মৃত্যুর পরে আমাদের হিসাব দিতে হবে সেটা নিয়েও কোনো সমস্যা নেই। সমস্যা দুটো জায়গায়, রাসূল এবং তাকদীর। বর্তমানে সুবিধা হইলে হে আল্লাহ দিছে, আর অসুবিধা হইলে খাইছে রে খাইছে, একবারে শেষ, কপাল পড়ে গেছে। আছে না নাই? এই বিশ্বাস আমাদের করতে হবে কি হবে না? নবীজি আমাদের মতো না, মেরাজে যে গেছে, জমজমের কিনারায় নবীজির সিনা সাক হয়েছে। কি হয়েছে? বুকটা বিদীর্ণ করা হয়েছে। তখন কি কোনো ইনজেকশন দিছিল? কথা কয়। নবীজিকে কি অবশ করা হয়েছিল? অজ্ঞান করা হয়েছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আমি প্র্যাকটিক্যালি সব দেখেছি। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূল প্র্যাকটিক্যালি সব দেখছে, সব হয়েছে। আপনার আমার ক্ষেত্রে কি এরকম হয়? আরে কত ওটিতে নিয়ে দেখছেন নি আজকে যে আয়হাম একটা ছেলের যে সুন্নত খতনা করায় তিনি মারা ফেলেছে, মতিঝিলে দেখছেন নি? দেখছেন? এবার দেখেন নবীজিরে যে আপনার আমার মতো মনে করেন, ছেলেরে বাচ্চারে জাস্ট আপনার সুন্নতে খতনা করাই তিনিছে, 3 সার্জারি বিশেষজ্ঞ, 1 ঘন্টার মধ্যে বাচ্চা শেষ নাই। আর আপনার আমার রাসূল সশরীরে জিন্দা সব দেখতেছে, সব কিছু বের করলো, সুন্দর করে ধৌত করলো, সেটিং করলো, অটো অ্যাডজাস্ট হয়ে গেল, আবার এই তাৎক্ষণিকভাবে বোরাকে সাওয়ার হলো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই জায়গাটাতে নবী আমার মতো না, এটা বিশ্বাস
নবীজি মাটি না, নবীজি নূর। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করলে ইমানদার। বলে হুজুর অনেকে ঢালাও ভাবে বলে যে নবী আমাদের মতো, এই আমাদের দিকে তাকান, আপনাদের জানে রাখা দরকার, মানুষ কিন্তু সবাই এক রকমের সৃষ্টি না। আমার দিকে তাকান, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখা। আল্লাহ বলেছেন বুঝে নেন, ইমানদার হতে হলে এগুলো জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষকে আদম সফিউল্লাহ, কে? আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমন্ত, ঘুম ভেঙে সাইয়া দেখে অত্যন্ত সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাবা আদম তো প্রেমের নজরে চায়, বুঝিনি তো যৌবনকালে কি হয়। বাবা আদমে প্রেমে চুপিসারি প্রেমের নজরে চায়, মা হাওয়াও চায়। আল্লাহ কয় না, এমনি চাইলে কাম হইতো না, কাজ আছে, বিয়ে হইব দুজনের। সুবহানাল্লাহ বলেন। তো আদম তৈরি হলো, মা হাওয়া হলো, দুজনের বিয়ের মোহনারা হলো নবীর প্রেমের দুরূহ। এখানে আমার ওই জায়গায় বিষয় না, বিষয় হলো মা হাওয়া বাবা আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি। কি থেকে? তাহলে সৃষ্টি কয় রকম হয়ে গেল? কয় কথা কয় না, কয় রকম হয়ে গেল? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। কি হতে? এই মানুষ হলাম আপনি আমি। এই যুগে যুগে যত মানুষ আসতেছে, বাবা মার বিয়ে হচ্ছে, মিলন হচ্ছে, এদের মধ্যে যে সন্তান হচ্ছে আমরা, এরা হলাম এই মানুষ। তাহলে কয় ধরনের সৃষ্টি পেলাম? কথা কয় না? 3 ধরনের। এরপরে আবার যান ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের তো বাবা হয় নাই, কি নাই? জিব্রাইল আসছে, মা মরিয়মকে ফু দিল, মা মরিয়মের স্তনে এসে ফুল খাই নিল, সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলো। তাহলে কয় ধরনের হয়ে গেল সৃষ্টি? 4 ধরনের। এবার আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নূর পাঠিয়েছে। আল্লাহ বলেছেন এই নূর হলো আল্লাহর প্রিয় হাবিব, আর ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব হলো কোরআন। এই কোরআনও আমাদের কাছে পাঠিয়েছেন। তবে আমাদের কাছে আসতে পরে আগে এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। এই জায়গাটাকে 100% বিশ্বাস করতে হবে। আপনার আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল, আপনার আমার মতো নয়, তাহলেই হবে আপনি আমি 100% ইমানদার। আরো জোরে বলেন। কথা কি বুঝে আসে? আপনাদের কি মাথায় ঢুকে নাকি ঢুকে না? ঢুকে। এবার আসেন, কালেমায়ে তাইয়্যিবা পড়ছেননি? কিতা আছে কোন তো একটু? আহারে কোদারে, ওহনে বেহাস হয়ে গেছেন। আর ফেরেশতারা যখন আইব লাড়ি ছোড়ালে তখন কি করবেন? হ্যাঁ, এই ফেরেশতারা ফিডুনিল্লাহ এমন এক হাতুড়ি তৈরি করে রাখছে, হাদিস শরীফের মধ্যে আসছে গোটা পৃথিবী চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য উড়ে যেত না। এমন চেষ্টা দিব, এই সময় কি করবে? ওহনে কইতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কইতে পারেন না। আরে বাপরে বাপ, এরপরে আবার মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করেন। কি আরো জোরে? টেহা কটা হইছে, 2-3 কানি খেত রাখছেন, ওলা 1টা না 2টা বিদেশ পাঠাইছেন, গা দেই মোড়া হইছে। ইমাম সাহেব থাক দূরের কথা, কেউরেই সহ লাগে না, বাবা লাগে না, ঠিক না বাড়ে? কালেমা কইতে পারে না। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইও চুমু খাইতে লাগলে অনেকেই টেনশন করেন। আমি নিজে হাদিসটা পড়ছি। যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক নেওয়ার সাথে সাথে বৃদ্ধাঙ্গুল ঠুটে লাগাইয়া 2 চোখের মনিতে চুমু খাবে, প্রেমে পড়ে, চাপে পড়ে না। কিসে পড়ে? প্রেমে পড়ে। আল্লাহ রাসূল বলেছেন এই প্রেমিকদেরকে হাসরের দিন নিজে হাতে ধরে ধরে জান্নাত নিয়ে যাবে। আমি নিজে পড়ছি হাদিস শরীফটা। নবীজিকে যত বেশি ভালোবাসবেন ইমান তত চাঙ্গা হবে। বলে হুজুর এত দলিল কি? আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছে হি হো অবিসদাফতিল অবিসাল্লাহ, যেই ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আর জোরে কর না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন কই? মদিনা। কোথায়? আল্লাহ পাওয়ার স্টেশন কই? মদিনার মাটি আল্লাহর আরশের চাইতেও দামি। আপনারা কি মনে করেন আল্লাহ কি কোথাও থাকে? এটা ইমানদাররা বুঝবে, ইমানদাররা বুঝতে পারবে আল্লাহ স্থান থেকে পবিত্র, আল্লাহ কোথাও থাকে না। তাইলে আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহ আরশ বানাইছে মেরাজে যাবে যে আল্লাহ রাসূল, ওখানে গিয়ে বিশ্রাম করার জন্য। আরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্রাম কি হইছে না? মিটিং কি হইছে না?
কথা কি হয়েছে না? আরে শুধু কথারই হয়েছে মিয়া। নবীজি গায়েব জানলে কইলে তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। আপনারা কি বিশ্বাস করেন নবী গায়েব জানে কি জানে না? কে কে বিশ্বাস করেন গায়েব জানে? মারহাবা, হাত নামান, হাত নামান। গায়েব যদি নবী গায়েবের খবর যদি না জানে তাহলে কখনোই নবী হতে পারে? গায়েবের খবর যিনি দিতে পারবেন তিনি নবী হবেন। আর গায়েবের খবর দিবেন কে? নবীরা। কারা? নবীরা। আর এটা কি তারা নিজে থেকে না আল্লাহ প্রদত্ত? আরো জোরে আমার দিকে তাকান, খুব মজার একটা হাদিস। নবীজি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহর আরশে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি উত্তর দিয়েছে, আল্লাহ আপনি তো ভালো জানেন। এই ভালো জানেন বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক রাসূলের দুই কাঁধের মধ্যখানে রাখলেন। নবীজি বলতেছে, আল্লাহর কুদরতি হাত যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত চলে আসলো প্রশান্তি। আমি ওখান থেকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমি সব কিছু দেখে নিয়েছি। তাইলে এটা কি গায়েব না? রাসূল যেটা জানে আমি আপনি সেটা জানি, যেটা আপনি আমি জানি না সেটাই আপনার আমার কাছে গায়েব, আর এটার খবরই রাসূল জানে। আর এই পাওয়ার দিছে কে? তো এটা আপনার বিশ্বাস করতে অসুবিধা কোথায়? কথা কয় না? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আপনার আমার 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 17 গোষ্ঠী, 18 গোষ্ঠী, 20 গোষ্ঠী, 50 গোষ্ঠী মিলাইয়া সব যদি বিক্রি করে ফেলি, এক আসমান ঘুরতে পারবো না? আরো জোরে কথা কয় না? ঘুরতে পারবো? কোনোদিন সম্ভব? আল্লাহ নবী মেরাজের রাত্রিতে এশার নামাজ পড়ে মেহানির করে জিবরাইল এসে ডাকে, নবী গো আজকে না আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে মজা লাগে, আপনাদের কাছে মজা লাগে না? নবীজি উঠলেন, কিছু করলো, সব কমপ্লিট করে এবার ঊর্ধ্ব জগতের দিকে রওনা দিলেন। দিতে 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 সব ঘুরে 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 জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মেরাজ নিয়ে ফিরলেন। ষষ্ঠ আসমানে মুসা নবী কয়, আপনার উম্মতের লেগে কি লয়েছে? আল্লাহ কি দিল? কয় মেরাজ দিছে। কয় কি মেরাজ? কয় নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় আমাদের উম্মত তো দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে, এটি পারতো না তো, কমাই আনেন যান। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মুসা নবী কি দাম কম? আল্লাহ না বলছে মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসার পাওয়ার কি কম? কম না তো। আর কি মজার কথা কব, মুসা নবীর পরামর্শে যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস হলো, 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয়, হাবিব আপনি কি চান? কয় 5 ওয়াক্ত চাই। কয় ঠিক আছে, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত। তবে আমি আল্লাহর কথা তো নড়চড় হতে পারে না। আমি না কইছি 50 ওয়াক্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে, আমি আল্লাহর কথা অনুযায়ী তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। এটা কি পৃথিবীর কারো পক্ষে কোন অংশে কোন জায়গায় কারো হায়াত বাড়াইছে, কারো হায়াত কমাইছে, কারো অসুখ হইছে তারাই দিছে, এরকম কোন ইতিহাস পৃথিবীর কোনো কেউ তৈরি করতে পারছে? তো নবীরে আমাদের মতো বললে ইমান থাকবে? কথা বলেন না? থাকবে? থাকবে না। আল্লাহ নিজে বলতেছে, আমার দিকে তাকান, বেঈমান এবং ইমানদার পার্থক্যটা দেখেন। বেঈমানরা বলতেছে তাদের একটা ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার দ্বারা তারা প্রমাণ করতেছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে কি করেননি? গ্রহণ করেননি। কেন করেননি? তিনি যে মালিক, তিনি যে স্রষ্টা, তিনি যে রব, তিনি তেনার রববিয়তকে প্রকাশ করেছেন কার মাধ্যমে? তার হাবিবের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু নেয় না, আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করলেন না? গ্রহণ করলেন না। এই এত সমস্যা কি রে? এই এত সমস্যা কি? এতবার আসা, এতবার যাওয়া, এত কথা, ব্যাপার কি? হ্যাঁ, তো তারা বলতেছে কি, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে, আল্লাহই, তারা সরাসরি আল্লাহ প্রেম বলে স্বীকৃতি দিল। আল্লাহকে ব্যাক করলি তোমরা? হ্যাঁ, আমি জানেন যা আমি, তুমি যে আল্লাহরে চিনছো, কারে? আল্লাহরে চিনছো, এই আল্লাহর পরিচয়টা জানছো কার থেকে? তার খবর তো নিলা না। রাসূল আল্লাহ কয় কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে কি অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ কইছে বলুন, আল্লাহর হাবিব কি বলতেছে? কুল, হাবিব আপনি বলুন, জানিয়ে দেন। কাকে? আমাদেরকে। কাকে? গোটা সৃষ্টিকে জানিয়ে দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। দেখছেন নি ব্যাপারটা? আল্লাহ কি খুশি হইতে পারতো না? কিন্তু আল্লাহ খুশি হননি। আল্লাহ বলতেছে আমারে পাইতে হলে, আমারে ভালোবাসতে হলে মদিনায় যাও। কোথায় যাও? ওখান থেকে টিকিট কাটো। ওইটা হলো আমি আল্লাহকে পাওয়ার টিকিট কাউন্টার স্টেশন। সেই স্টেশন থেকে টিকিট কাটো। যিনি আল্লাহ পাওয়ার জন্য মদিনাকে টিকিট কাউন্টার মনে করবে, রাসূলকে মনে করবে আল্লাহ পাওয়ার মদিনাওয়ালা হলো টিকিট দেনেওয়ালা, সে হবে ইমানদার। আর সেই জায়গাটাকে যে বিশ্বাস করবে না, সে যদি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলে, কোরআন তেলাওয়াত করতে করতে তার জীবনকে তেজপাতা করে ফেলে, সমস্ত জীবনের সম্পদ যদি সে কি করে ফেলে, দান করে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন ঈমান যদি না থাকে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি দান করো, তারপরে আমি আল্লাহ তোমার দানকে কবুল করব না। কি মনে করছেন? দুঃখ লাগে। ঘন্টার পর ঘন্টা মৌলবীরা আলোচনা করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটা বারের জন্য রিসালাত শব্দটা আসে না। আরে তুমি নারায়ে তাকবীরের ধ্বনি শিখছো থেকে, যিনি রিসালাত তিনি থেকে, ঠিক কিনা বাবা? আল্লাহর প্রিয়র মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ বান্দার কাছে আল্লাহর অর্ডারটা পাঠিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার হিসেবে ব্যবহার করেছেন। জোরে জোরে কন্যা সুবহান। একটু বিবেক খাটান, না হয় উপায় থাকবে না। আপনি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিয়ে দিলেন। আপনাকে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, দিন ইসলাম, উত্তর দিয়ে দিলেন। কিন্তু রাসূল সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারেননি, আপনি কিন্তু কবরে পার পাবেন। বুঝেছেন? আমল পড়ে আগে ঈমান। আমল কি? আরে আমল পড়ে। আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল দিয়ে অল্প বুঝাইছে। কি বুঝাইছে? আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন যদি ইসলামকে টেকসই করতে পারেন, ঈমানকে মজবুত করতে পারেন। কথা বল না কেন? আল্লাহ কয় পাইতে হলে, আমারে ভালোবাসতে হলে আগে ভালোবাসো আমার রাসূলকে। কাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এই বিশ্বাস যার সিনায় থাকবে সেই হবে ঈমানদার। সুবহানাল্লাহ কন্যা কেন? আরে জোরে। এই আমি যেটা বলতে চেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এখানে না হয় এই মাহফিলে বসে না হয় সাধারণ মানুষকে বোকা বানাইয়া চলে গেলেন। কালেমা থেকে ডিভাইড করেন তো দেখি। মুহাম্মদকে আপনার চামড়া রাখবে না এই বাংলাদেশের মানুষ। কথা বলেন না কেন? ওভাবে কিন্তু চিরস্থায়ীভাবে করতে পারবে না, কিন্তু কৌশলে রাসূলকে জুদা করতে চায়। কিন্তু রাসূলকে কোনোভাবে জুদা করা যায়? যায়? লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জানেন না তো রহস্য। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ, তার মানে এটা হলো তাওহীদ, যেটাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এরপরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে প্রথমটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত। প্রথমটা হলো স্রষ্টা, দ্বিতীয়টা হলো সৃষ্টি। প্রথমটা হলো আল্লাহ, দ্বিতীয়টা হলো আল্লাহর হাবিব। কি মজা লাগে না? নবীটা কার? আরে বুকে হাত দিয়ে বলেন নবী আমার নবী। আমার নবী। বুকে হাত দিয়ে বলেন কার নবী? নবীরে ভালোবাসা যাবেন, কবরে দিদার হয়ে যাবে। আর কবরে যদি নবী আপনার দিদার দিয়ে দেয়, তাহলে আপনার খুশনসিব, নবী না পাইলে উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আট কয়টা? কথা কয় না। অংশ কয়টা? আপনি সৃষ্টি এবং আসমান জমিন যেখানে যাবেন সেখানে দুটো পাবেন, তিনটা কোথাও নাই। রহস্য হলো আল্লাহ এবং আল্লাহর হাবিব। আল্লাহ কয় আমি যেখানে, আমার হাবিবও সেখানে। আর আল্লাহ আল্লাহর হাবিবের সাথে মিলিয়ে সৃষ্টির সব সেটিং করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। আগের নিজের দেহটার দিকে একখানা চান্দ, দুটি হাত, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? আরে বিপদে পড়ে গেছে রে।
এই জিব্বা তো আসলেই দুইটা, আসলটা না থাকলে আলা জিব্বা কথাই তো আইতো না। ওমা বাটপাট্টারে সবাই চিনেন, টেহাটা যদি সুদের হোক আর ঘোষের হোক যাই হোক, বাবুর সিটা ভালো হইলে লবণ টবণ ঠিকঠাক করলে মা গো মা, বর্ডার ক্রস করতে করতে এটা এই মোড়া করে, ঠিক না? আসল আছে একটা, এটা ছাড়া কথা চলে? দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি জিহ্বা, দুটি চোখ, ঠিক কিনা বলেন? আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে উঁচু নিচু লম্বা ঘাটো মোটা চিকন ধনী গরিব শিক্ষিত মূর্খ আসমান জমিন বন্ধু জল স্থল সব জায়গায় গেলে দুইটা। রহস্য কোথায় রে, কেন রে সব জায়গায় দুইটা, তিনটা কেন কোথাও নাই? ও বন্ধু তার কারণ হলো কালেমার মধ্যে পাঠ হলো দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে দুটো দিয়ে, তিনটা না। আরো মজা আছে, ইমানকে মজবুত করতে হলে নবী চিনতে হবে বন্ধু, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা? একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল হরফ হলো 4টা। কয়টা? একটার উপরে নিচেও বন্ধু কোনো নকতা নাই। 4 এ 4 মিলে হলো কত? 4 এ 4 মিলে কত? ও বন্ধু 4 এ 4 মিলে হলো 8। আর এই জন্য উম্মতের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছে একটা। বুঝছেন নি কিছু? এই গবেষণা করতে হবে, গবেষণা ইনস্টিটিউটে যেতে হবে। কথা বলেন না কেন? যারা স্টাডি করতে 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 আল্লাহ প্রদত্ত নিয়ামত পর্যন্ত পৌঁছে গেছে, ওই জায়গা পর্যন্ত আপনাকে আমাকে যেতে, তাহলেই 100% ইমানদার হতে পারবো, ঠিক না ঠিক? এবার যাই, এই আমার দিকে তাকান। নামাজ কি? কথা কয় না। ফজর কয় রাকাত? প্রথম কয় রাকাত? 2 রাকাত। কেন বোঝো না? আল্লাহ শুরু করছে রাসূল দিয়া। কেন? আল্লাহ কয় হাবিব গোলামি করবে আমার গো, নিয়ে দিবেন আপনি। আপনার সম্মান কখনোই ছোট হতে পারে না। আগে আপনাকে টাচ করে তারপরে আমি মাওলার কাছে আসতে হবে। কেমন মজা না? আরে আরে জোরে কয় না, মজার খবর নেই। এটা ইমানদারদের জন্য মজা, মুনাফিকের জন্য একেবারে 100% সাজা। কথা কয় না? এই আমরা সুবিধা হইলে মাইনা নেই, অসুবিধা হইলে মানতে রাজি না, ঠিক নেই? এসা না? আর আমরা কই এটা ঠিক না, নো এটা ঠিক বলে নাই রাসূল। আর বেঈমান কাফেরেরা কি করে? আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছে দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমান কাফেরেরা। এখন বেঈমানেরা কি বক্তব্য দেয়? তারা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। বেঈমানেরা কয় আপনার আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, কিন্তু আপনার আমার কাঁদিয়া পড়লে আমরা মানতে রাজি না। নবীজিকে যথাযথভাবে মর্যাদা দিবেন তো? দিবেননি? ছোট্ট একটা হাদিস কইতামনি, বুখারী শরীফের, কিন্তু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। ছোট্ট একটা হাদিস কইতামনি, সবাই শুনবেন, রাগ হইতেন না তো? মুনাফিকের চরিত্র প্রকাশ করার জন্য বলবো। কিসের জন্য? আমাদের দেশে অনেকে আছে না, এই নবীজির আগমনে খুশি হয়, মিলাদ করলে কয় বেদাত। আসেনি? তো তুমি কি ফ্যানের বাতাস খাও, এসির বাতাস খাও, নামাজ পড়ো, তো এটা কি ইবাদতের সাথে যুক্ত না? অন কইব হুজুর এটা তো যন্ত্রপাতি, তো যন্ত্রপাতি কি ইবাদতে কাজে লাগাও না? কথা কয় না তো? এটাও তো বেদাত। নবীজি তো ফ্যানের নিচে আরাম নামাজ পড়ে না। কথা কয় না কেন? তো এটা তুই কও না, কারণ আরাম লাগে। নবীজির মিলাদের কথা কইলে এত ব্যথা কেন? আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কইতেছে যে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আমি কিন্তু আগে লাইটের কথা বলছিলাম, মনে আসেনি? আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ কয় ফালিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ কয় আনন্দ উৎসব করলে আমরা বলবো কি লাভ হবে? আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। কথা বুঝেন না?
মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের কাছে আল্লাহর ফজল, আল্লাহর রহমত পাঠাইছে। মানে এই রহমত পাই আল্লাহ কয় তোমরা আনন্দ করো। মানে আনন্দ করা, কেউ মিলাদ করে, কেউ দান করে, কেউ এতিমদেরকে খাওয়ায়, তার মানে মূলত রাসূলের আগমনে খুশি হয়ে উল্লাস। তো এটাকে আপনি কোন যুক্তিতে বেদাত বলেন? রাসূলের আশাটাকে মিছা না সত্য? তো নবীজির আগমন যদি সত্য হয় তাহলে আপনি আনন্দটাকে কিভাবে বেদাত বলে ফতোয়া দেন? ওই যে মুনাফিক কি, এখানে স্পষ্ট কথা। আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, যারা নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে তারা হলো ইমানদার। আর রাসূল বলেছেন যারা নবীকে ভালোবাসবে না তারা হলো মুনাফিক। আল্লাহ কয় হাবিব আপনি একটু থামেন, সুবহানাল্লাহ কর না। আল্লাহ কি কয়? আল্লাহ কয় হাবিব আপনি একটু থামেন, আবার আমি কই কুদ্দুর। তবে আল্লাহটা তো আগেই বইলা ফেলাইছে। কি করে ফেলেছে? আল্লাহ তো আগেই বইলা ফেলেছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। কইছে কি? আমি শুধু মেসেজটা দিলাম, আসলে ওয়াজটিকা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আপনার আমার অস্বীকার করার ক্ষমতা আছে? ভালো না লাগলে মানবেন না, কবরে যাওয়ার পরে বুঝবেন রেজাল্টটা কি। তবে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক না ঠিক? মুনাফিক কারা জানেননি? যারা কথায় কথায় মিথ্যা বলে। কথা কি? হাদিসে আসতে নবীজি বলছে যারা আমারে ভালোবাসে না তারাই মুনাফিক। মুনাফিক বেঈমান থেকেও খারাপ। মুনাফিক কি? বেঈমান থেকেও খারাপ। মুনাফিক হলো ওরা যারা কথায় কথায় মিছা কথা কয়। নামাজও কয়, মিছা কথাও কয়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে বাটপারিও করে, নামাজও পড়ে আবার অন্য মানুষের বেলায় সাক্ষী দিয়ে 500 টাকা কামাইও করে। আছে না নাই? আপনাদেরই সুরের বাগে মনে হয় নাই? আছে। অমর খোদা এই কি নাইলেন মোরে, এইটা আছে। আল্লাহ রাসূল কইছে যে অন্যায় করলো এবং অন্যায়কে যে সমর্থন করলো পৃথিবীর সুবিধা নিয়ে, দুইটাই ইসলাম থেকে বের হয়ে গেল। এই দুইটার মুসলমান নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। খবর কিন্তু খুব ভয়ঙ্কর। আর মুনাফিকরা আমানত রাখলে খাইয়া ফেলায়। কি করে? আপনি কিছু রাখবেন বিশ্বাস করে, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। মুখে বলবে আমি কি ইসলাম প্রিয়, কিন্তু মূলত সে ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি আপনাদেরকে বলি 61 হিজরিতে কারবালা হয়েছিল। ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছিল। ইয়াজিদের পক্ষ থেকে মাত্র 3000 দিরহামের বিনিময়ে, কত হাজার? মাত্র 3000 দিরহামের বিনিময়ে নবীর প্রেম, ইমাম হুসাইনের প্রেমের ছলনা করে 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনীর হাতে ধরিয়ে দিয়ে আপনার সাদ থেকে তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছিল। মুনাফিকরা দেখবেন অত্যন্ত মিষ্টভাষী হবে, আপনাকে কৌশল করে করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাকে গর্তের মধ্যে নিয়ে ফেলে দিবে। বলে হুজুর আজকে বর্তমানে আমাদের দেশে এমন কিছু মৌলবী বের হয়েছে, আছে না নাই? দেখবেন আসরের নামাজের সুন্নাত পড়ে না, এশারের নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না, পরের সুন্নাতগুলো পড়ে না, এবং জুম্মার দিনেও সুন্নাত নফল পড়ে না। আছে না নাই? এটাই হলো মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের ক্যারেক্টার। এই জন্য আপনাদের মুনাফিকদেরকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। যেই ব্যক্তি দেখবেন এখানে বলছে একটা কথা, আরেক কাপ চা, আপনারটা হচ্ছে দুধ চা আর আপনারটা হইছে রং চা, আর ওই বাড়িরটা হইছে দুধ চা। রং চা খাইয়া রং চায়ের মতো কথা কইছে, দুধ চা খাইয়া দুধ চায়ের মতো কথা কইছে, এটাই হলো মুনাফিক। কথা বল না কেন? আমাদের দেশে কিন্তু এই কোয়ালিটির উপর সাক্ষী নির্ভর করে কি করে না? আরো জোরে। এতনের উপায় নাই। এইদিকে যান। সেই শুরুটা করছে নবীর সাথে বেয়াদবি দিয়ে। দেখেন এই ধ্বংসের জন্য ছোট্ট একটা কাজই যথেষ্ট। কি ছোট্ট একটা কাজ। আমার দিকে তাকান বন্ধু, একজন খ্রিস্টান বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই হাদিস থেকে আপনারা বুঝে নিতে পারবেন। একজন খ্রিস্টান তিনি মুসলমান হলো, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করে ফেললেন। তেলাওয়াত করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে যেই ওহী আসতো আল্লাহর পক্ষ থেকে, এই খ্রিস্টানকে ওহী লেখার দায়িত্ব দেওয়া হলো। ওহী লেখার দায়িত্ব দেওয়া হলো। তিনি আল্লাহ রাসূলের কাছে ওহী আসতেছে আর তিনি ওহী লিখতেছে। লিখতে বন্ধু তার মধ্যে মুনাফিকি জন্ম হয়ে গেল। হঠাৎ করে ধর্ম ত্যাগ করে চলে গেল।
এবার মানুষের কাছে ঘুরে 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 বলতেছেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। বুঝছেননি কিছু? সে তো ধর্ম গ্রহণই করছে, মুসলমানই হয়েছে, সূরা বাকারা সূরা আল ইমরান তেলাওয়াত করেছে, আবার তারপরে রাসূলের রূহি লেখার দায়িত্ব পেয়েছে। হঠাৎ করে তার মধ্যে কি হয়ে গেল? নোংরামি সৃষ্টি হয়ে গেল। এবার বন্ধু এই যে বললেন আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই জানতো, নবী মুহাম্মদ আর বেশি জানতো না। এই কথা বলে কি নবীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? কত বেশি কমাইছে না কম? অনেক, এত বেশি কমিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীকে যারা বকা দিবে, নবীজির ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, বন্ধু তোমরা সত্যিকারের নবীর প্রেমিক যদি হও, উম্মত যদি হও, তাহলে ওই বেয়াদবকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর আপনি আমি এত বেয়াদবির পরেও কোন জাস্ট মিস্টেক, স্লিপ অফ টাং, ঠিক নেই, মানে এটাকে বৈধ করে উড়িয়ে দেন। এটার নাম ইমানদারের পরিচয় নয়। এরপরে রাসূল বলেছেন ওমান সাব্বা আসহাবি ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত সঙ্গে সঙ্গেই তাকে বেঁধে ফেলো, বেঁধে সঙ্গে সঙ্গে তাকে তোমরা মারতে থাকো, প্রহার করতে থাকো। আলহামদুলিল্লাহ কয় না? ও মা, এটা বানাইয়া কইছি আমি, এটা হাদিস না। তাইলে কই যাইবেন? ইমানদার হইতে হলে কাজ করতে হবে। কি করতে হবে? এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এটা হলো কোরআন। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কি করেছেন? অভিশপ্ত করেছেন, এবং তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি, সাজা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন থেকে প্রমাণ। তাহলে আল্লাহ রাসূলকে কি কষ্ট দেওয়া যাবে? আরে আরো জোরে বলেন না যাবে? বন্ধুরা আমার দিকে তাকান। বলতে 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 বন্ধু খ্রিস্টান মারা গেল। খ্রিস্টান মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান মারা গেলে বন্ধু অনেক দামি কাঠ দিয়ে তাদেরকে দাফন করা হয়, কফিন বানাইয়া। দেখছেন নি? এই যুবক তোমরা দেখছো না? এই আমার দিকে তাকাও, যুবকদেরকে বলছি, এই যে লন্ডনের প্রধানমন্ত্রী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যে মারা গেছে, তোমরা কি তাকে কফিনে করে যে তাকে কবরে রাখছে দেখছো না? কথা কয় না। ফেসবুকে দেখেন নাই আপনারা? কে কে দেখছেন? সত্যি করে বলবেন, দেখছেন এমন কেউ আছে? এই যে উনি দেখছে বলছে, এটা দেখছেন নি? এগুলো কিন্তু অনেক দামি কাঠ। ওই খ্রিস্টানকে তৎকালীন সময় এমন করে বন্ধু দাফন করা হলো, সকালবেলা আসছে তার আপন স্বজনেরা তার কবরটা কেমন আছে দেখার জন্য। আইসা দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ কর। আমার নবীর লগে বেয়াদবি করছে, মুনাফিকি করছে, আল্লাহ ফিডাটা দিছে। আলহামদুলিল্লাহ করবেন না খুশি হইয়া? আরে যারা করেন আলহামদুলিল্লাহ। এবার তার সঙ্গীরা কয় এটা নিশ্চয়ই নবী মুহাম্মদ তার সঙ্গীদের কাজ। ওমা, এটা কি কইলি? আমার নবী কি খ্রিস্টান লয়ে টেনশনে আছে? নবীর লগে বেয়াদবি করছে, লাঠিতে তৈরি করছে কি? আল্লাহ যেমন কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে ওয়ালিদ বিন মুগিরা নবীজির সাথে বেয়াদবি করলো। আল্লাহ কয় কি রে করলি তুই? কামটা ভালো করস নাই। আল্লাহ গালি দিছে 10টা। কয়টা? কোরআন শরীফের 29 পারা 10 নম্বর গালির ওয়াজ পাইছি। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কলামের মধ্যে আল্লাহ বলছে উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে নবীর লগে বেয়াদবি করলি, গোটা পৃথিবীর জানাই দিলাম ওয়ালিদ বিন মুগিরা জারদ সন্তান। আরে 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 নাউজুবিল্লাহ কয় না কিল্লে? তো কি মনে করলেন নবীর দাম আছে না নাই? আপনার সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিনের কাছে দাম থাকলে থাক, না থাকলে নাই। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরা। এর চেয়ে বড় আর কিছু দরকার? ঠিক কিনা বলেন? এবার কি করলেন বন্ধু? খ্রিস্টানের দল বলাপন স্বজন বলতেছে নবী মুহাম্মদের কর্ম, তার সঙ্গীদের কর্ম। আসলে নবী তো সেই খবর রাখে না, খবর করছে কে? এবার আজকে তারা আরো গভীর ভাবে কবরটা খনন করলো। কি করলো? খনন করে আজকে আবার দাফন করলো।
রাত দিন রাত চলে গেল, রাত্র যখন হলো, রাত্র পুড়িয়ে গেল, সকালে এসে দেখে আবার তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। কয়দিন? আজকে একবার কামটা তো ভালো না, এটা নবী মোহাম্মদ এবং নবী মোহাম্মদের সঙ্গীদের কাজ। এবার কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি কাজ করে? আজকে আরো কবরটা খনন করলেন, গভীর, এত বেশি গভীর করলো বন্ধু, গভীর করে আবার তাকে দাফন করে নেওয়া হলো। রাখার পরে চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, আসার পরে চাইয়া দেখি আজকেও তার লাশটা মাটির বাইরে বন্ধু পড়ে আছে। এবার তাদের টনক নড়েছে, কয় না না না, এটা পৃথিবীর কারো কাজ হতে পারে? নিশ্চয় এটা কাজ গডের। কার? গড। এই কারণে বেঈমান, গডের সাথে আরেকটা লিঙ্গ আছে, গডেস, ঠিক কিনা বলেন? আরো কয় না, ভগবানের সাথে আরেকটা আছে, ভগবতী। আল্লাহ লগে কি কারো শরীক আছে? আল্লাহ তো না শরীক, ঠিক কিনা বলেন? এই কারণে যারা অবিশ্বাসী তারা হলো বেঈমান, যারা ছদ্মবেশে কাজ করে এরা হলো মুনাফিক, আর যারা জবান এক, অন্তর এক, কাজে এক, কথায় এক, বিশ্বাসে এক, এখানে এক, ওখানে এক, শেষ পর্যন্ত কবরেও এক, এরাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। কোন না কেন? সব জায়গায় একুরেট থাকতে চাননি? আরে না, লালচা দেখলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক না? আমি না গাড়িতে বসে রয়েছি, জিরাইতেছি, তোরা গেছ চা খাইতি, যাইয়া দেখি এক মৌলবি, কইতাম নি হেসা কথাটা, এমন টকে দৌড়ছি রে, গোমটা কামটি দিয়ে আমার গাড়ির সামনে দিয়ে এত লম্বা সিগারেট দৌড়াইছে আমার সামনে কিছুক্ষণ আগে। আমি কো ও মোর খোদা, তোনের কি হইছে? সিগারেট টানতাছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে। এরকম যাদের টকে ধরে এরা কিন্তু ইমান থাকে না, 5 মিনিটের জন্য বিক্রি করে ফেলে। 5 মিনিট পরে তোর মাথা ঠিক হয়, কামটা কিটা করলাম, আল্লাহ নাকি আল্লাহ এটা ফিরাই দাও, আল্লাহকে ফিরাই দিতাম, কয় হ ফিরাই দিছে। 10 মিনিট পরে এর চেয়ে ভালো কিছু দেখছে, আবার ইচ্ছা লাগছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমি হাসতে হাসতে বললেও কথাগুলো সিরিয়াস না। এই দেখেন মুনাফিকরা কিভাবে নবীকে অবিশ্বাস করে। আমার দিকে তাকান। একদিন এক মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, আর এক ইহুদি আসছে নবীর কাছে বিচারের জন্য। কিসের জন্য? বিচারটা নবীজি করলেন, রায়টা গেছে বেঈমানের পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে চলে গেছে রায়টা। এখন রায়টা যখন ইহুদির পক্ষে চলে গেছে, মুনাফিক মার্কা মুসলমান কয় বিচার মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? কি কয়? কই বিচার মানি না। কয় আরেকজন শক্ত বিচারক আছে। কয়টা কেডা? কয় হযরতে ওমর। কয় মানে মুনাফিক মার্কা মুসলমান কয় আমি নবী মুহাম্মদের বিচার মানি না, আরেকজন বিচারক আছে, চলো ওনার কাছে যাই। এবার দৌড়ে চলে গেলেন হযরত ওমরের কাছে। মুনাফিকদের চিনাচ্ছি আমি আপনাদেরকে, আমি কিন্তু খুব ভয় পাই। আল্লাহ রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন, তাই মুনাফিকদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছেই না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে তুচ্ছ, তাদের কোরআন তেলাওয়াতে তো মিষ্টি হবে। রাসূল বলেছেন তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাইরে এসে সিনায় যাবে না, কিন্তু মনে রাখবা তাদের সবই থাকবে, কিন্তু তাদের ঈমান। এই কথা বিশ্বাস করেন কি করেন না? রাসূল বলেছে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমরা কি করো না, তাদের মিষ্টি কথায় পাগল হইও না। হবে তারা তোমাদেরকে কাছে নিতে চাইবে অথবা তোমাদেরকে তাদের আপন করতে চাইবে, তোমরা কিন্তু দুইটা জিনিসকে প্রত্যাখ্যান করবা, কারণ তাদের সাথে মিশলেই তোমরা কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য পথভ্রষ্ট ফিতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। যেটা বলতে চেয়েছিলাম, বন্ধু ওমরের কাছে চলে গেলেন। ওমরের কাছে যাওয়ার পরে ওমর যখন জানতে পারলেন তারা বিচারের জন্য এসছে, এখন ওই ইহুদি ডাকি ডেকে বলে, ওমর তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? এবার ওমর ডাক দিয়ে বলল, নবী কি বিচার করেছে? এবার ওই ইহুদি বললেন, হে রে ওমর,
তোমাদের নবী তো বিচারটা করেছেন। বন্ধু এই কথা বলার পরে ওমর বললেন তোমরা দাঁড়াও আমি আসছি। এবার তিনি ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত তলোয়ার নিয়ে বাইরে আসলেন। বন্ধু বাইরে আসিয়া ওই মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে কল্লাটা সঙ্গে সঙ্গে কাইটা নামাইয়া দিল। এবার ডেকে ডেকে বলছে, রে মুনাফিক, এই পৃথিবীর বুকে বেঁচে থাকার ক্ষমতা নাই, অধিকার নাই, তোকে কে তো বড় সাহস দিয়েছে আমার নবীর কথার উপর কথা বলা? এই দিক দিয়ে মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামাইয়া দিল। আর ওই দিক দিয়ে ইহুদি বলতেছে, ওমর এই যদি হয় তোমাদের ইসলামের নমুনা, তাহলে আমার ইসলাম ধোঁকা, আমার ইসলামের মধ্যে কোনো কিছু নাই রে। ওখানে গিয়ে বিচার পাইলাম নবী মুহাম্মদের কাছে, এখানে এসেও বিচার পাইলাম তুমি ওমরের কাছে। এই যদি হয় তোমাদের ইসলামের সৌন্দর্য, আমি আর এই ধর্মে থাকবো না, আমাকে সঙ্গে নিয়ে চলো গো, নবী মুহাম্মদের কাছে যাও, আমার রাসূলের কাছে সে বন্ধু মধুর কালিমা পড়ে বেঈমান মুসলমান হয়ে গেল। সর্বশেষ বলতে চাই, মুনাফিক যখন কবরে যাবে, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে আমার ব্যক্তিগত কোনো মত নাই। কি নাই? নাউজুবিল্লাহ কইতেন না? আরে হাদিস শরীফ আমি আপনাদের বোঝার জন্য একবারে স্বাভাবিকভাবে বলছি। মুনাফিক কি বলবে? কয় আমার ব্যক্তিগত কোনো চিন্তা বা ব্যক্তিগত কোনো মন্তব্য মত নাই। নাই? কয় না। কেন? কয় অন্য সবাই যেটা কইতো আমি এটাই কইতাম, অন্য মানুষে যেটা মন্তব্য করতাম আমি এটাই মন্তব্য করতাম, আমার এক্সট্রা কোনো বিবেক খাটাই নাই। বিশ্বাস করেন হাদিস শরীফের মধ্যে এসছে, সেই কথাটা বলতে দেরি গায়েব থেকে একটা আওয়াজ আসবে। কি আসবে? গায়েব থেকে একটা আওয়াজ আসবে। এইতে আমরা আগে আনছে না যাইয়া? হ্যাঁ হ্যাঁ আগে আনছে। কি কইতেছি? ওয়াজটা পছন্দ হয় না কইছে? এটা কর। আচ্ছা আলহামদুলিল্লাহ কর। হাতে কিন্তু বহুত কষ্ট করে যায় স্বাস্থ্য ভাইটা আমার আগাই আছে। আমি তো ভাবছি তুই কইতে আইছি হুজুরের ওয়াজ পছন্দ হয় না, অন্দি কয় না এটা না হুজুর বালা কথা কইছে। আলহামদুলিল্লাহ কর। এবার কবরে যাওয়ার পরে উত্তর দিবে কি? কয় আমি জানি না, সবে যা কইছে আমি তাই কইছি, সব যে মন্তব্য করছে আমি সেই মন্তব্যই করছি। গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু, আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি রে এই মুনাফিকটার একটা শক্ত করে চাপ দে। চাপটা দিতে দেরি বন্ধু, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে রে, মাটির চাপের সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আন হাবি গায়িবিন, ওখান থেকে আর পালাইবারও সুযোগ নাই। বুঝছেননি? আসল জায়গা হইল কবর। কোনটা আসল জায়গা? কোনটা? কবর। এবার আসেন ইমানদার। কি? ইমানদারকে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, ইমানদার প্রাণ খুলে বলে দেবে, কোথায় রে প্রাণের নবী? সারাটা জীবন শুধু সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল গো, কোথায় গো প্রাণের নবী? বন্ধু নবী সম্পর্কে উত্তর দিতে দেরি করবে না। এই দেরি হোক, উত্তর দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ কবরকে একটা ডাক দিয়ে বলবে, কবর আবার ওই প্রিয় বান্দার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ তুমি চড়া হয়ে যাও। কবরটা কি? আল্লাহ রাসূল কইছে আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই যে ইমানদারের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা, আপনারা কি কোন দিকে পাশে দিকে এরকম না? কত হবে? 70 গুণ চওড়া হয়ে যাবে। কত গুণ? ওই যে সভাপতি যিনি উনি আসবে আলোচনা করবে। না না আমি শেষ করে দিচ্ছি তো, আর আলোচনা করবো না। না না এটা আনছো কেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো উনি আসলে এমনিতেই উঠে যাবো। আচ্ছা থাক, আনছি তো থাক, নিচে নামাই রাখো ভাই, এখানে রাখা লাভ নাই, তার কারণ হচ্ছে এখানে মানুষ বেশি তো। আমার দিকে তাকান, কি হয়ে গেল? কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে কত গুণ চড়া হলো? কথা কয় না। 70 গুণ কি সোজা কথা? আরে আরো জোরে করল। কি 70 গুণ চড়া হয়ে গেল? এখানে এখান্ত নয়, গায়েব থেকে আওয়াজ আসলো, কবরটা নুরে গুলজার বানাইয়া দাও।
কবর একেবারে নুরানি হয়ে গেল রে। ও বন্ধু, এবার যিনি মুমিন উনি তো খুশি। ফেরেশতারা ওনার কাছে আসলো, আসার পরে এবার ফেরেশতারা ডেকে ডেকে বলছে, ফেরেশতারা বলতেছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কার মতো? হাদিস শরীফের ভাষা, এটা আমার ব্যক্তিগত কোনো ভাষা না। কার মতো ঘুমাও? নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। মুমিন একটা ডাক দিয়ে বলবে ঘুমাইতে চাই না রে। কি করতে চাও? কয় আমি একটু যাইতে চাই, আমার আপন স্বজন আমার জন্য কান্দে রে, আমার আপন স্বজন আমার জন্য কান্দে, আমি একটু তাদেরকে দেখতে যেতে চাই। এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে মুমিনদেরকে, না না, আর যাওয়ার কোনো সুযোগ নাই, একবারই এসেছো, আর যদি পারবা না। ও বন্ধু, আরো মজার খবর আছে। শুধু যে ঘুম পাড়াইয়া রাখবে এমনটি নয়, আল্লাহর প্রিয় যারা তাদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে।